নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন বিকেল প্রায় 5:30 বাজে। মা আর অ্যানি এই যে সামনেটাতে বসে আছে। অ্যানি খুব সুন্দরভাবে হাড্ডি খাচ্ছে আর লোক যেই যাচ্ছে তখনই চেয়ে চেয়ে তাকাচ্ছে। এই যে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু বাসন্তী পোলাও আর চিকেন কষা বানাবো। আমি মেপে প্রায় ওই 1.5 কৌটো মতন চাল নিলাম। এবার 2-3 বার ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল তো ধুতেই দারুণ গন্ধ বেরোচ্ছে। প্রায় 3 বারের মতো ভালো করে ধুয়ে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে একটি পাত্র বসিয়ে নেব। আমি কয়েক চামচ ঘি গরম করে নেব, দিয়ে এটার মধ্যেই আমি হলুদটা মিশিয়ে নেব। এই যে ঘিটা ভালো করে গরম হয়ে এসছে, এবার প্রায় 2 চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এবার এখানে যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা ছিল ভালো করে জলটা ছড়িয়ে নিয়েছি। তারপরে আমি এই গরম ঘি আর হলুদ মাখানো যে মিশ্রণটা ছিল এটাতে ভালো করে চালটাকে মিশিয়ে নেব। চালটা তো মিশিয়ে রেখে নিলাম। এবার একটু পেস্ট বানাতে হবে, তাই আমি প্রায় ওই 1 ইঞ্চি মতন আদা নিয়েছি আর কয়েকটা লঙ্কা। এই যে খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নিলাম। এবার চালের মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন আর আদা লঙ্কার পেস্টটা দিচ্ছি, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম, 2 চামচ ঘি দিলাম, দিয়ে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, ওই দারচিনি, এলাচ আর গোলমরিচ। যখন একটু ভালোভাবে গন্ধ বেরোতে থাকবে তখন আমি মাখিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা ছিল ওটা ঢেলে দিলাম। এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট আমি একটু ভালোভাবে ভাজবো, একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এই যে একটু ভাজা ভাজা হচ্ছে, ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম। বাসন্তী পোলাও মানেই তো মিষ্টি। আর একটু পেস্ট ছিল আদা আর লঙ্কা বাটা, ওইটা আমি আবার একটু দিয়ে দিলাম। প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি ওপর থেকে কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আচ্ছা, জলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আমি 1.5 কৌটো মতন চাল নিয়েছিলাম, তাই জলটা আমি দ্বিগুণ দিচ্ছি, তাই প্রায় ওই 3 কৌটো মতো জল দিলাম। চাল যদি পুরনো হয় তাহলে জল একটু বেশি লাগতেই পারে। এই যে আমাদের বাসন্তী পোলাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এদিকে চিকেন কষাটাও বানিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়া বসিয়ে একটুখানি সর্ষের তেল গরম করে নিলাম আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ প্রায় ওই 3টে মতন ছোটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এটাকে ভালো করে ভেজে নেব। আজকে কিন্তু আমি পেঁয়াজ দুভাবে দিচ্ছি। একটু পেস্টও বানিয়ে নিয়েছি, এই যে কুচিয়ে কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর পেস্ট যে পেঁয়াজটা বানিয়েছিলাম প্রায় 2টো মতন ছোট 2টো পেঁয়াজ, ওটাকেও ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গরম মশলা, চিকেন মশলা, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, হলুদ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, ব্যাস। মশলাটা ভালোভাবে কষে গেছে। ধুয়ে রাখা যেই মাংসের টুকরোগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে প্রায় ওই 10 মিনিটের মতো কষার জন্য ছেড়ে দিলাম।
চাপা ঢাকা দিয়ে দেবো। প্রায় 5 থেকে 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি ভালোই কষে গেছে, দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে গেছে। তাও আমি আর একটু কষিয়ে নেব, যেহেতু নিচে এখনও লাগেনি, আরও কষতে পারবে। এই যে প্রায় 15 মিনিট হয়ে গেছে, কি দারুণভাবে কষা হয়ে গেছে দেখুন মাংসটা। প্রায় এখানে কিন্তু 50 to 60% সিদ্ধ হয়ে গেছে। এদিকে মাংস কষছে আর দেখছি টুম্পা দৌড়াদৌড়ি করছে। মাংস কষে গেছে ভালোভাবে, এবার জল ঢেলে দিলাম। এই যে আমাদের মাংস একদম রেডি। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেব। বাসন্তী পোলাও আর কষা মাংস পরিবেশন করে নিলাম। খাওয়া দাওয়া তো ভালোই হলো। এই যে একটা পার্সেল, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম পার্সেলটার। এটা একটা ভেজিটেবল ট্রলি, মানে একটা আয়রন স্ট্যান্ড। তো প্রায় 5টার মতন কম্পার্টমেন্ট আছে, খুবই ভালো, খুবই স্টার্ডি, খুবই ভালো, আর দেখতেও খুবই ভালো লাগছে। তাই ভাবলাম একটু আনবক্সিংটা আপনাদের সাথেও শেয়ার করি। সাথে আবার হুইলসও আছে, আর হুইলসগুলো লাগানো কিন্তু খুবই সহজ। ওরা একটা এলএন কির মতন দিয়েছে, ওই 4টে পায়া খুবই সহজভাবে লাগিয়ে নেওয়া যায়। এই যে যদি আপনারা চান তাহলে এরমভাবে খুলে যাবে আলাদা আলাদা হয়ে। আর যদি স্পেস কম থাকে তাহলে এরকম করে বন্ধ করে ভালো করে রাখা যাবে। আমাদের বাড়িতে যেহেতু 2টো কুকুর আছে, তাই এটা খুবই ভালো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। বাই বাই।